সর্পরাজ্য আমার একদম ভালো লাগে না। আমি যদি এই ভুবনে সারা জীবন থাকতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কত সুন্দর এই পৃথিবী। না, আমি আমার বোনকেই সায় দেব। আমি আমার মায়ের কথা আর শুনবো না। আমি এই পৃথিবীতেই সারা জীবন কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই পৃথিবীতে কারো বউ হয়ে বেঁচে থাকবো। যাই যাই, এখানে না দাঁড়িয়ে থেকে কোনো লোকারণে ফিরে যাই। সেখানে গিয়ে কারো সাহায্য চাইলে নিশ্চয়ই তারা সাহায্য করবে আমায়। তবে এর আগে আমায় এই রূপ পরিবর্তন করে একটা সাধারণ মেয়ে রূপ ধরতে হবে। এই রূপে যদি মানুষের কাছে যাই তাহলে কেউই আমাকে গ্রহণ করবে না, আরো ভয় পেয়ে পালিয়ে যাবে। বাড়িতে কি কেউ আছেন? থাকলে দয়া করে আমায় একটু সাড়া দিন না, আমার খুবই খিদে পেয়েছে। বাড়িতে কি কেউ আছেন? না, এই বাড়িতে তো কারোরই সাড়া পাওয়া যাচ্ছে না। মনে হয় নেই। এখান থেকে না হয় চলে যাই। আরে, কে আপনি? আপনাকে তো এই গ্রামে আর কোনোদিন দেখিনি আমি। তা আপনি এখানে কিভাবে এলেন বলবেন? আর আপনার নামটাই বা কি? এ মানে, আমি অনাথ। আমার এই কুলে কেউ নেই। আর আমার নাম হচ্ছে মল্লিকা। আমি 2 গ্রাম পেরিয়ে যে নদীর পাড়ের বাড়িটা আছে ওখানেই থাকতাম, কিন্তু এখন ওখানে আর খাবার পাওয়া যায় না। আমি খিদের চোটে এখানে চলে এসেছি। তা খুবই ভালো করেছেন। আপনার যতদিন ইচ্ছে হয় এখানে থাকতে পারবেন, কারণ আমিও অনাথ। আমারও এই তিনকুলে কেউ নেই। দয়া করে ঘরের ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিন। আপনি তো অনেক ভালো মানুষ। তা আপনি এখনো বিয়ে করেননি? আপনার স্ত্রী কোথায়? এক হচ্ছে আমি অনাথ, আর দ্বিতীয়ত হচ্ছে আমি একজন জেলে। আমার মতো এরকম অনাথ জেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে বলুন তো? মানুষ হচ্ছে বোকা। আপনার মতো এরকম ভালো ছেলে কি হাতছাড়া করে নাকি? বলছিলাম যে মল্লিকা, আমি তো খুবই গরিব জেলে, তাই আপনাকে মাংস ভাত খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই। আপনি এই কটা চালের রুটি আর এই সবজিটা দিয়ে খেয়ে নিন। পরে আমি না হয় বিকেলে বাজার থেকে একটু ভালো মন্দ আনিয়ে নেবক্ষণ। আহারে, ওরকম কোনো সমস্যা নেই। আমি সব কিছুই প্রায় খেতে পারি। একটা জিনিস আমার খুবই পছন্দের, যেমন আমি দুধ খেতে খুবই ভালোবাসি। আরে বাবা, এরকম মেয়ে তো আমি জীবনেও দেখিনি যে কিনা দুধ খেতে ভালোবাসে। আপনি সাপ নাকি? আরে না 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 না, এরকম কোনো ব্যাপার নয়। আমি সাপ হতে যাব কেন? আমি তো মানুষই। আপনি যে কি বলেন না। আরে মল্লিকা, আমি তো মজা করছিলাম। আমার কথায় আবার আপনি কোনো কষ্ট পাননি তো? না না, আপনি একজন অপরিচিত মেয়েকে এত আপ্যায়ন করছেন, আর আপনার উপর আমি রাগ করব? এমনটা তো কখনোই হতে পারে না। আপনি কত ভালো মানুষ। আচ্ছা চলুন না, আমরা দুজন একসাথেই খাবারটা খেয়ে নেই। তাহলে দুজনেরও পেট একসাথেই ভরে যাবে। বলছি যে আপনার খাবার পরে কম হয়ে যাবে না? কম হয়ে যাবে কেন? দুজন মিলেমিশে খেলে দেখবেন এমনিতেই তৃপ্তি পাওয়া যাবে। আর আমি এতটুকু খেতে পারবো না। দুজন মিলে খেলে দেখবেন ভালো লাগবে। এমনিতে আমি খুব অল্পই খাই। আপনার ব্যবহার কত সুন্দর, যেমনটা দেখতে আপনি। আসলেই এরকম একটা মেয়ে যদি আমি পেতাম জীবনে, তাহলে সবকিছু ত্যাগ দিয়ে তার সাথে চলে যেতাম। আমার কথায় কিছু মনে করবেন না, ওতে আবেগে বলে ফেলেছি। তা চলুন একসাথেই দুজন মিলে খাই। আমাকে আবার কিছুক্ষণ পর মাছ নিয়ে বাজারে যেতে হবে। মাছ নিয়ে যাও, মাছ, ভালো ভালো বড় বড় মাছ আছে গো। কি করো গো দাদা, তোমার মাছের দাম কত? তোমার মাছ নেবার থেকে আরো একটা বড় ধরনের খবর আছে গো। তুমি আমাকে জীবনে কতবার কত রকম ভাবে সাহায্য করেছো মাছ দিয়ে। যেদিন আমার ঘরে খাবার ছিল না সেদিনও তুমি আমাকে সাহায্য করেছো। আরে রূপা, তুমি অত চিন্তা করো না। তুমি একটা গরিব মেয়ে, তাই তোমাকে সাহায্য করেছিলাম। তোমার স্বামীও তো অসুস্থ,
তা কি হয়েছে বলো তো এখন? গ্রামের সবাই তো কানাঘুষো শুরু করেছে গো। তুমি নাকি বিয়ে ছাড়া একটা খুবই সুন্দরী মেয়েকে ঘরে তুলেছো। সেটা নিয়ে গ্রামের মানুষজন তোমাকে খারাপ ভাবছে। তুমি মেয়েটাকে কোথায় পেলে গো? আর এই মেয়েটাকে বিয়ে করছো না কেন? এভাবেই রাখছো কেন তাকে? আরে বোন, ও একটা অনাথ মেয়ে, সাহায্য চাওয়ার জন্য আমার এখানে এসেছিল। এখন আমি আর কি করব? একটা মানুষকে কি এভাবে রাস্তায় ফেলে দিতে পারবো বলো? তাই ওকে আমি সাহায্য করেছি। শোনো রঘু, আমি কি বলি যে মেয়েটা যদি চরিত্রবান হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করে নাও। এইভাবে মানুষের কানাঘুষো শোনা তো ভালো কথা নয় বাপু। তুমি একটা ভদ্র ছেলে, তোমাকে তো গ্রামের সবাই ভদ্র বলেই মনে করে। তাহলে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? বুড়ি মাসি একদম ঠিক কথাই বলেছে। মেয়েটা যদি ভালো হয় তাকে বিয়ে করে নাও। এমনিতে মেয়েটাকে আমার ভালো লেগেছে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের কথাটি বললে যদি মেয়েটা কষ্ট পায় আর আমাকে যদি খারাপ ভাবে, সেই ভয়ে তাকে কিছু আমি বলি না। লোকজনের কাছ থেকে শুনেছি তোমার মা বাবা নাকি খুবই ভালো ব্যক্তি ছিলেন। তোমার মা বাবার নামটা অন্তত ধরে রাখতে হবে তোমাকে। তুমি বিয়ের ব্যাপারে তার সাথে খুবই তাড়াতাড়ি আলোচনা করে ফেলো। এতেই তোমার মঙ্গল, না হলে ওই অনাথ মেয়েটার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। তোমায় অনেক ধন্যবাদ বোন। ঠিক আছে, তোমাদের মাছ লাগলে নিয়ে যাও, আর আমি কিছুক্ষণ পরে বাড়িতে যাব। আমি বিশ্বাসও করতে পারি না যে মানুষের ব্যবহার এত ভালো হয় কি করে। আমি আমি এই বাড়িতেই সারা জীবন থাকতে চাই। কিন্তু সকাল থেকে যে মা এত ডাকাডাকি কেন করছে আমায়, সেটাই বুঝতে পারছি না। আমাকে যেভাবেই হোক আজকে মায়ের সাথে দেখা করতে যেতেই হবে। উনি তো বাজারে মাছ বিক্রি করতে গেছেন। তিনি আসার আগে আগে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। একবার যদি আমার সন্দেহ করে ফেলে তাহলে কিছু একটা গড়বড় হয়ে যাবে। আমি একজন বিশ্বাসঘাতক হয়ে যাব। যাই যাই, আমি তাড়াতাড়ি সর্বরাজ্যে ফিরে যাই। সেখানে গিয়ে মায়ের সাথে আলোচনা করে আবার ফিরে আসব। না কন্যা, এটা তুমি একদম ভালো করছো না। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে তোমাকে দেখেছি, তুমি একটা মানুষের বাচ্চার বাড়িতে উঠেছো। তুমি নাগ রাজ্যের নাগরানের কন্যা। তোমার কি একটুও বাজছে না? এরকমটা করার কি মানে সেটা আমায় বলো আগে। মাতা, আমি এই নাগরাজ্যে জন্মগ্রহণ করেছি ঠিকই, আমিও একজন সাপ, কিন্তু আমার যে ভালো লাগে না এই নাগরাজ্য। আমি ওই পৃথিবীতে বাঁচতে চাই। ওই পৃথিবী কত সুন্দর, আর পৃথিবীর একজনকে আমি ভালোবেসে ফেলেছি। তাই এখন পৃথিবী থেকে ফেরা আমার পক্ষে আরো অসম্ভব। এটা তুমি কেমন কথা বলছো? তুমি একজন নাগ কন্যা হয়ে এরকমটা বলতে তোমার লজ্জা করছে না? তুমি শেষে একটা মানুষের ঘরের বউ হবে। জানো তুমি এর পরিণতি কি হতে পারে? আমি তোমায় আদেশ করছি, তুমি আর কখনো ওই পৃথিবীতে ফিরে যাবে না। মাতা, আপনার এই আদেশ অমান্য করতে আমি বাধ্য হচ্ছি, কারণ এটা কখনোই সম্ভব নয়। আমি রঘুকে কখনোই ভুলতে পারবো না। তাকে যে আমি মন থেকে ভালোবাসি, তাকে যে আমি মন থেকে চাই। আমি নাগরাজ্য ছেড়ে আবার ওখানে চলে যাব। ঠিক আছে, তুমি তোমার জেদ ধরে থাকবে তো? এর পরিণতি কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি তোমার মা বলে তুমি সব কিছুতেই পার পেয়ে যাচ্ছ, কিন্তু এখন আমি তোমার সাথে নাগ রানীর মতোই আচরণ করব, যেমনটা আমি শ্বেত সাপের সাথে করেছিলাম। তোমার ঘটনাটি নিশ্চয়ই মনে আছে। শ্বেতসাৎ আপনাকে অপমান করেছিল, তাই আপনি ওনাকে ওনার শাস্তি দিয়েছেন। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো শুধু একজন মানুষকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার দায় যদি আমাকে আমার জীবন দিয়ে দিতে হয় তাহলে আমি দিতেও রাজি আছি। আমি চললাম মাতা, আমাকে আর আটকাবেন না আপনি। তুমি তোমার জেদ ধরেই থাকবে দেখা যায়। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, আর আমি আমারটা করব। মল্লিকা, ও মল্লিকা, কোথায় গেলে তুমি? আমাকে না বলে? আমার তো খুবই চিন্তা হচ্ছে তোমার জন্য। মল্লিকা, ও মল্লিকা, কোথায় গেলে তুমি? না, মেয়েটা যে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কি আমাকে ছেড়ে চলে গেল? আরে আপনি চলে এসেছেন।
আসলে আসলে আমি কোথাও যাইনি, আর যেতে পারবো না। আমি আপনার অপেক্ষা করতে করতে পুকুর পাড়ে থেকে হাঁটছিলাম, তাই তো আমাকে ঘরে এসে পাননি। আপনার এত দেরি হলো কেন? এই তো এই তো তুমি মল্লিকা, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। যাক যাক, বিধাতা বাঁচিয়েছে আমাকে। মল্লিকা, আমার তো খুবই বড় একটা সমস্যা হয়ে গেছে। গ্রামের মানুষজন আমাকে আর তোমাকে নিয়ে কানাঘুষো শুরু করেছে। এখন আমি কি করব মল্লিকা, বলো তুমি? আমার যে কিছু আর করার নেই। আচ্ছা, একটা সত্যি করে কথা বলুন তো, আপনি কি আমায় ভালোবাসেন না? এ, মানে মল্লিকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তো অনাথ। আমার কুল নেই, কিনার নেই। আমি একটা জেলে সামান্য। রঘু, আপনি চুপ করুন। আমিও আপনাকে খুব ভালোবাসি। আপনার কেউ নেই, আমারও তো কেউ নেই। চলুন না, চলুন না, আমরা দুজন মিলে একটা সুন্দর সংসার গড়ে তুলি। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল মল্লিকা। জানো মল্লিকা, আমি এরকম একটা সংসারের স্বপ্ন সারা জীবন দেখে এসেছি, যেখানে আমার একটা সুন্দরী বউ থাকবে আর আমি থাকবো। আমিও সারা জীবন এই স্বপ্নটাই দেখেছিলাম যে আমার স্বামী খুবই ভালো মানুষ হবে, আর আমি যেন তার সাথে সারা জীবন সুখে দুঃখে থাকতে পারি। সেটাই সবসময় স্বপ্ন দেখতাম আমি। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, মন থেকে বলবে কিন্তু। বলো না মল্লিকা, কি কথা বলবে আমায়? আমি এই যে তোমায় ছুঁয়ে বলছি, মন থেকে উত্তরটা দেব। আচ্ছা, ধরো এরকমটা কোনোদিন হলো যে আমি মানুষই নই, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা সত্যি করে বলো আমায়। এটা কেমন প্রশ্ন মল্লিকা? তবে এই প্রশ্নের উত্তর কি জানো? তুমি যদি একটা ছোট পোকাও হয়ে যাও না কেন, আমি তোমায় ছেড়ে যাব না। আমি বিধাতার কাছে চাইবো যে আমিও যেন তোমার মতোই একটা পোকা হয়ে যাই, তাহলেই তো দুজন সারা জীবন থাকতে পারবো। তুমি আমায় এতটা ভালোবাসো? আসলে এত ভালোবাসা আমি কোথায় পাবো আর কোথায় বা রাখবো? আমার জীবন ধন্য হয়ে গেল তোমার মতো স্বামী পেয়ে। আমি নিজেকে এত ভাগ্যবতী মনে করছি যা এই পৃথিবীর কেউই হবে না। তোমার মতো মেয়েকে পেয়ে আমি আরো নিজেকে ভাগ্যবান মনে করি। তোমার কত বড় জায়গায় বিয়ে হতো, কিন্তু তুমি আমার মতো একটা সাধারণ জেলে আর অনাথকে বিয়ে করেছো। তোমায় ছেড়ে আমি কোনোদিন যাব না মল্লিকা, তুমি আমায় ছেড়ে কোনোদিন যেও না। মায়ের হুমকিগুলো শোনার পর থেকে তোমার পেছন পেছন সবসময় থাকতাম আমি, কিন্তু চোখের পলকে তোমাকে কোন সাপে দংশন করে চলে গেল। আমি মানি না এসব, আমি মানি না। না, আমি তোমাকে মরতে দেব না। আমি এক্ষুনি সর্পরাজ্যে ফিরে যাচ্ছি। তোমায় আমি মরতে দেব না। তোমায় যে আমি ভালোবাসি। মাতা, আপনি একদম ঠিক কাজ করেননি। আমার স্বামীকে কোন সাপে দংশন করেছে তাড়াতাড়ি আমায় বলুন। আমি ওই সাপটাকে খুঁজে নিয়ে তারপর ওনাকে বাঁচাবো। আমি যে ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। ওনাকে যে আমি বড্ড ভালোবাসি, আর বিধাতাকে সাক্ষী রেখে ওনাকে আমি বিয়ে করেছি। উনি আমার স্বামী। তাড়াতাড়ি বলুন মাতা, বলছি আমি। তোমার এই জেদের জন্যই আমি তোমার স্বামীকে অন্য সাপ দিয়ে মারিয়েছি। আমি তোমাকে কতবার করে বলেছিলাম যে তুমি হচ্ছে সর্পরাজ্যের রাজকন্যা। তুমি আমার কথা অমান্য করে কি করলে? অবশেষে মানুষকে বিয়ে করে সংসার করা শুরু করেছো। এটা আমাদের রাজ্যের নিয়মের বাইরে। আমি এত নিয়ম কানুন জানি না। আমি শুধু জানি আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো, যে কোনো মূল্যেই হোক। যদি তা নিজের জীবনের বিনিময়ে হয় তাহলেও করব। আপনি আপনার নিয়ম নিয়ে পড়ে থাকুন, আমি আমার নিয়মে চলবো। আমি গেলাম মাতা, গেলাম। আপনার প্রতি আর আমার কোনো মায়া দয়া নেই। এটা একদম করো না, কারণ এতে তোমার জীবন নাশ হতে পারে। তুমি একটা সাধারণ মানুষের জন্য এত কিছু করতে পারো? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি সর্পরাজ্যের সকল নিয়মকানুন ভেঙে এই সর্পরাজ্যকে কলুষিত করেছো। আমি যখন কলুষিত করেছি, তাহলে আমি সর্পরাজ্য ত্যাগ করে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আর কোনোদিন এই সর্পরাজ্যে আমি ফিরে আসবো না। আপনি এই রাজ্য নিয়ে ভালো থাকুন, আপনার প্রজাদেরকে নিয়ে। আপনার নিজের সন্তান যদি মরেও যায়, তাতে আপনার কোনো যায় আসবে না। পাগলামি করো না সর্পকন্যা, এরকমটা তোমাকে মানায় না। তুমি সর্পকন্যা, এটা কিন্তু বারবার ভুলে যাচ্ছ। তাও আবার সাধারণ কোনো নয়, এই রাজ্যের রাজকন্যা।
আমি তোমাকে মা হিসেবে বাধা দিচ্ছি বারবার। মানুষরা ভালো নয়, তারা তোমাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে, তারপর আবার ছুঁড়ে ফেলে দেবে। মানুষ কিন্তু বড্ড স্বার্থপর হয়, সেটা তুমি সময় পেলেই টের পাবে। আপনি ভুল জানেন মাতা, আপনি ভুল জানেন। আমার স্বামী এরকমটা নয়। আমি আমার শরীরের পুরোটা বিষ দিয়ে আমার স্বামীকে সুস্থ করে তুলবো এক্ষুনি। মল্লিকা, মল্লিকা, এ কি হলো তোমার মল্লিকা? আমার মল্লিকার এ কি হলো? মল্লিকা ওঠো ওঠো বলছি। আরে কি তোমার রূপ মল্লিকা, তোমার এ কি হলো মল্লিকা? ওঠো মল্লিকা, কথা বলো। মল্লিকা, আমার ডাকে সাড়া দাও মল্লিকা। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মল্লিকা। এ কি হলো তোমার? মল্লিকা, ওঠো না। এটা তোমার স্ত্রী মল্লিকা নয়, এই সর্পরাজ্যের রাজকন্যা। তোমার লজ্জা করছে না একটা সামান্য মানুষ হয়ে সর্পরাজ্যের রাজকন্যাকে বিয়ে করতে? এ কি বলছেন আপনি? আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারছি না। আর আমার মল্লিকা সাপ হোক অথবা পোকা হোক, আমি যে মল্লিকাকে বড্ড বেশি ভালোবাসি। আপনাকে হাত জোর করে বলছি, আমার মল্লিকাকে বাঁচিয়ে তুলুন। মল্লিকাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আপনার দুটো পায়ে পড়ছি। সত্যি তুমি মল্লিকাকে এত বেশি ভালোবাসো? তাহলে আমি এতদিন মানুষ সম্বন্ধে যা ভেবেছি সব কি ভুল ছিল? তুমি মল্লিকার জন্য তোমার এই মানুষ জীবন ত্যাগ করতে পারবে? পারবো পারবো, 100 কোটি বার পারবো। শুধু বলুন আমাকে কি করতে হবে। আমি যে মল্লিকাকে সুস্থ দেখতে চাই। দয়া করে বলুন, দয়া করে বলুন আমাকে কি কি করতে হবে। তোমার মানুষ জীবন ত্যাগ করে তোমাকে মল্লিকার মতোই একজন সাপ হয়ে বাঁচতে হবে। তুমি আর কখনোই এই ভুবনে ফিরতে পারবে না। তোমাকেও একজন নাগ হয়ে যেতে হবে। সেটা যদি তুমি পারো, তোমার মানব জীবনকে ত্যাগ করতে পারো, তাহলেই তুমি মল্লিকাকে সুস্থ সবল দেখতে পারবে। আমাকে তাহলে এখনই সাপ বানিয়ে দিন, এখনই বানিয়ে দিন। আমি যে মল্লিকাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। তোমাকে আমি মানব জীবন থেকে সাপ জীবনে রূপান্তরিত করব। তখন তুমি মল্লিকার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। তুমি এখানে থাকো মল্লিকা, আমি যাচ্ছি মল্লিকা, আমি যাচ্ছি। আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। আমার যে তোমাকে এরকমটা দেখতে একদম ভালো লাগছে না। এসব কি? এসব আমি কি দেখছি? তো তুমি তুমি একটা সাপ সাপ হয়ে গেছো, আর আমার পরিচয় তো তুমি জেনে গেছো। হায় রে কপাল আমার, আমার জন্য তোমার জীবনটাও শেষে পড়তে বসলো। তুমি আমার জন্য মানব জীবন কেন ত্যাগ করে দিলে? মানব জীবনের মতো সুন্দর জীবন এই পৃথিবীতে কি আর কিছু আছে? মল্লিকা, আমি মানব জীবন দিয়ে কি করব তুমিই বলো। মানব জীবনে তোমাকে ছেড়ে পাগল হয়ে বাঁচার থেকে তোমার সাথেই না হয় সাপ হয়ে থাকি। আর তুমি আমায় একদিন বলেছিলে না মল্লিকা, যে আমি যদি কোনো কিছু হয়ে যাই, আমি যদি মানুষ না হয়ে থাকি, তাহলে তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? হ্যাঁ গো হ্যাঁ। তারপর তুমি উত্তরে বলেছিলে যে আমি যদি একটা পোকাও হয়ে যাই তাহলে তুমি পোকা হতে চাইবে। আমি কতটা ভাগ্যবতী সেটা কল্পনাও আমি করতে পারছি না, যে তোমার মতো একটা মানুষ আমাকে এত ভালোবাসো। এখন তুমি নিজেকে মানুষ জীবন থেকে সাপ জীবনে রূপান্তরিত করেছো শুধুমাত্র আমাকে পাবার জন্য। হ্যাঁ মল্লিকা, শুধু তাই নয়, আমি তোমার জন্য নিজের জীবনও ত্যাগ করতে রাজি আছি। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এখন চলো মল্লিকা, আমরা আমাদের ভুবনে ফিরে যাই। সেখানে আমরা হেসে গেলে জীবনটা কাটিয়ে দেব। হ্যাঁ গো, চলো। আমাদের আর কোনো বাধা নেই, আমরা এখন মুক্ত। আমাদের ভালোবাসার জয় হোক, আমাদের ভালোবাসার জয় হোক।